আজকে কিন্তু তোমাদের সাথে ভেজ চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। ভেজ চিকেন মানে অবাক হয়ে যাচ্ছ তো? সেটা হলো কিন্তু সয়াবিন। যাই হোক, একটু মজা করলাম। এইদিকে দেখো কড়াইতে কিন্তু রসুন, পেঁয়াজ, আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ আর লবণ। দিয়ে এই মশলাটাকে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না মশলার যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে না যায়। আর কষানোর পরে কিন্তু যেই একটু তেল বেরোচ্ছে দেখে তার মধ্যে সয়াবিনগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। ওইদিকে মশলাটাও কষবে, সঙ্গে সয়াবিনটাও কিন্তু মশলা দিয়েই ভাজা হবে। আর দেখো, সয়াবিনটা ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো খানিকটা পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও সয়াবিনটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর তারপরে এই সয়াবিনটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে ছোট আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কেননা ছোট আলু দিয়ে যেহেতু সয়াবিনটা হচ্ছে, তাই কিন্তু এখানে ছোট আলুগুলো আগেই সয়াবিনের সাথে ভাজা ভাজা করে নেওয়া হবে। সয়াবিনটাকে আগে থেকে আলাদা করে ভাজা হচ্ছে না, কেন কি আগে থেকে ভাজা করলে কি হয়, প্রচুর পরিমাণ তেল সয়াবিন টেনে নেয়। তাই সয়াবিনটাকে আগে থেকে ভাজা হচ্ছে না। এবারে ভালো করে ছোট আলু আর সয়াবিনটা দিয়ে ভাজার পরে খানিকটা পরিমাণ জল দিতে হবে। আর তারপরে আবারও নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে সয়াবিনটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো। লবণটা মনে হচ্ছিল একটু কম। এই দেখো সয়াবিনটা কি সুন্দর ফুটছে, মানে সয়াবিন কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে। আর একটু জলটাকে শুকিয়ে নিয়ে ওপর দিয়ে একটু দারচিনি গুঁড়োর মতন করে দিয়ে দেওয়া হলো। তোমরা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োটাও দিয়ে নামাতে পারো, আমার কাছে ছিল না তাই এমন করেই দেওয়া হয়েছে। দেখো সয়াবিন কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। কিন্তু এই সয়াবিনটা আমার হাতের না, আমার মায়ের হাতের। তোমরা তো জানোই আমি নর্থ বেঙ্গলে এসেছি, আর সেখানে এসে এত সুন্দর সুন্দর খাওয়া পাচ্ছি যে সয়াবিনটা হতে না হতেই কিন্তু গরম গরম কড়াইয়ের থেকে আমি বাটিতে নিয়ে খাওয়া শুরু করে দেব। যাই হোক, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্স